হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন সবাই। আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি আলুর পরোটা। সহজেই বাসায় বিকালে বা সকালের নাস্তায় আপনারা বানিয়ে খেতে পারেন। প্রথমে দিয়ে দিলাম 4 চামচ আটা, এরপরে 1 চামচ লবণ এবং 2 চামচের মতো সয়াবিন তেল। এরপরে আটাটা একটু মেখে নিলাম একটু। এখন দিয়ে দিব 2 কাপ কুসুম গরম পানি। তারপর আটাগুলো মাখিয়ে নিলাম। দেখতেই পারছেন আটাগুলো মাখানো হয়ে গেছে। এখন 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। এখানে নিয়ে নিয়েছি 2টি আলু, ধনিয়া পাতা, লবণ, শুকনা মরিচ, চাট মশলা, পেঁয়াজ, 2টো পেঁয়াজ। এরপর নিয়ে নিব একটু সরিষার তেল। এরপরে এগুলো ভালো করে মাখিয়ে নিব। এখন ভালোভাবে মাখিয়ে নিব। দেখতেই পারছেন আলু মাখানো শেষ। আমি আলুগুলোকে 4টি ভাগে ভাগ করে নিয়েছি। এখন আটার ডোর মধ্যে আলুগুলো ভালোভাবে ঢুকিয়ে নিব, যেন বের হয়ে না যায়। সুন্দর করে ভরতে হবে। এভাবে আমি সবগুলোকে ভরে নিয়েছি। এরপরে বেলে নিব। আস্তে আস্তে বেলতে হবে যাতে ভিতর থেকে আলু বেরিয়ে না আসে। একই পদ্ধতিতে বাকিগুলোকে বেলে নিব। পরোটাগুলো বানানো শেষ হয়ে গেছে। এখন ভেজে নিব। তাওয়াটা গরম হলে পরোটাটা দিয়ে দিব। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এখন দিয়ে দিলাম একটু তেল। এখন ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন প্লেটে নিয়ে নিচ্ছি। এখন সবগুলো এভাবে ভেজে নেব। ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে যাতে ভিতরে কাঁচা না থাকে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, দেখতেও লোভনীয় লাগছে। এখন সবগুলোকে ভেজে নিয়ে প্লেটে উঠিয়ে রাখছি।
দেখুন কতটা সুন্দর হয়েছে ও তুলতুলে হয়েছে, দেখতে লোভনীয় লাগছে, খেতেও অনেক সুস্বাদু হয়েছে। আপনারা চাইলে সকালের নাস্তায় এটা বানিয়ে খেতে পারেন।